মাথার ওপরে নীল আকাশ, চারপাশ জুড়ে সবুজের নির্জনতা। পাহাড়ের আড়ালে ফুটে আছে কি দারুণ ফুল। প্রকৃতির অফুরান পক্ষপাত মণিপুরি পাড়ায়। নিসর্গ ধন্য এই জনপদে ফুল হয়ে ফুটে আছে মণিপুরি জীবনধারা। মণিপুরি শব্দটি শুনলেই মনে প্রশ্ন জাগে, নাম ওদের মণিপুরি হলো কেন? প্রাচীনকালের সার্বভৌম রাষ্ট্র এবং এখনকার ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য মণিপুর এদের আদি বাসস্থান। প্রাচীনকালে মণিপুরীদের মেইতেই নামে অভিহিত করা হতো। মহারাজ গরিব নেওয়াজের শাসনামলে সিলেট থেকে আগত মিশনারিগণ এই স্থানকে মহাভারতে বর্ণিত একটি স্থান মনে করে এই ভূখণ্ডের নাম দেন মণিপুর। এভাবেই এখানকার প্রধান অধিবাসী মেইতেদের নাম হয়ে যায় মণিপুরী। 1819 থেকে 1825 খ্রিস্টাব্দের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলায় মণিপুরী জনগোষ্ঠী বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙ্গন এই 3 সম্প্রদায়ের লোক সমাজবদ্ধভাবে বসবাস করতে শুরু করে। বর্তমানে এদের জনসংখ্যা 22,978। মণিপুরীদের প্রাচীন গৃহ সাধারণত পূর্বমুখী, প্রায় 8টি প্রকোষ্ঠ বা কুটরিতে বিভক্ত। মণিপুরী সম্প্রদায়ের লোক খুবই পরিশ্রমী। নারী পুরুষ সম্মিলিতভাবে কৃষিকাজ করে থাকে, কিন্তু মণিপুরী তাঁত শিল্প তাদের অর্থনৈতিক মেরুদণ্ড। তাদের তৈরি পোশাক সারা দেশ তথা বিশ্বে সমাদৃত। পুরুষদের পোশাক ধুতি ও শার্ট বা পাঞ্জাবি, আর মেয়েদের পোশাক লাহিং বা ফানেক ও ওড়না বা ইনাফি। তবে শহরাঞ্চলে বা বাইরে যাতায়াতের সময় মেয়েরা শাড়ি, ব্লাউজ ও ওড়না পরিধান করে থাকে। মণিপুরী রমণীরা সৌন্দর্য সচেতন। খোপায় বিভিন্ন রকমের সুগন্ধি ফুল গুজে দিয়ে রূপসজ্জা করে। মণিপুরীদের ধর্ম ও সংস্কৃতি অভিন্ন সূত্রে প্রথিত। ধর্ম, কর্ম, উৎসব, অনুষ্ঠান সব কিছুতেই ঘিরে আছে নৃত্য ও গীত। মণিপুরীরা জাত শিল্পী। আবাল বৃদ্ধ বনিতা প্রায় সকলেই গাইতে ও নাচতে জানে। মণিপুরী নৃত্য অতি প্রাচীন। শত বছরের প্রাচীন মণিপুরী সংস্কৃতির স্বতন্ত্র ধারা সারা দেশের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচিত। মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব রাসলীলার পরিচিতি সর্বমহলে। মণিপুরীদের বিয়ের অনুষ্ঠান অত্যন্ত মনোমুগ্ধকর। সাধারণত কার্তিক মাসে রাসলীলা অনুষ্ঠানে হাজার হাজার মণিপুরীদের আগমন ঘটে রাসোৎসবে। তখন ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে নেয়। এতে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা থাকে না। মা বাবারা ছেলে মেয়ের পছন্দ মতো আনুষ্ঠানিকভাবে বড় কন্যাকে দেখে হিন্দু ধর্মাবলম্বীদের রীতি অনুসারে দিন তারিখ ঠিক করে বিয়ের পিঁড়িতে বসান। মণিপুরী সমাজে পার্বণিক উৎসব অনুষ্ঠান ছাড়াও রয়েছে জন্ম, বিবাহ ও মৃত্যু কেন্দ্রিক শ্রাদ্ধ কীর্তনাদির অনুষ্ঠান। সারা বছর পৌনঃপুনিকভাবে বহু উৎসব ও অনুষ্ঠান লেগেই থাকে। প্রতিটি সামাজিক উৎসবেরও বিশেষ নাম রয়েছে। চৈত্র মাসে সংক্রান্তি ও পহেলা বৈশাখ থেকে শুরু করে নবান্ন উৎসব, কার্তিক পালি, রথযাত্রা, কীর্তন সারা বছর অনুষ্ঠানাদি নিয়ে গ্রামের মণ্ডপগুলোতে মৃদঙ্গের আওয়াজে গম গম করতে থাকে। কোনো কোনো উৎসব টানা কয়েকদিন ধরে চলে। খাওয়া দাওয়া, নিরামিষ ভোজন চলে কয়েকটি বিশেষ উৎসবে। মণিপুরীরা আজ দেশের বিভিন্ন স্থানে উচ্চ পদে চাকরিতে নিয়োজিত আছেন। তাদের সমাজ ও সংস্কৃতি অন্যদের চেয়ে আলাদা। মণিপুরী সম্প্রদায়ের লোকেরা যেমন কষ্ট করেছে, তেমনি সমাজে সম্মানের সাথে বসবাসও করছে। সমাজ জীবনে সংঘবদ্ধ ও অত্যন্ত পরিশ্রমী এই জনগোষ্ঠী তাদের শ্রম ও কর্মকুশলতা দিয়ে জেলা তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।